আমাকে ধর্ষণ করে এই বাচ্চাটা দিছে। দেখা এই যে উনি আমারে বিয়ে ছাড়া করার পর যখন বাচ্চা হয়েছে বিটিভিতে গান করাই দিব, মাসে মাসে একটা টাকা পাবা, তোমার বোনরে চাকরি করাই দিব, তোমার ভাইরে একটা চায়ের দোকান দিয়ে দিব বইলে উনি জোর করে আমাকে একটা টুলের মধ্যে শোয়ায় ফেলছে। ওখানে একটা টুলও ছিল, চেয়ারও ছিল, টেবিলই ছিল। পরে আমি ওনার সাথে অনেক জোর জবরদস্তি করছি, উনি আমার 2 হাত ধরে যেভাবে একটা এই সম্পর্ক করে ফেলছে। করার পর আমি যখন বলছি আমার আপু আসলে আমি বলবো, বলে তোমার আপু আসলে যদি তুমি বলো তাহলে তোমার আপু আর তোমার দুলাভাইরে এমন ট্র্যাপে ফালামো, তোমার দুলাভাই যত বড়ই হোক সাভার থুইয়া চাকরি কোম্পানি থুইয়া তোমার দুলাভাই যাওন গেলাবো তোমার। তখন এমপি ওনার কাছে গেছি, যাওয়ার পর এমপি উনি দয়া করে আমাকে বিয়ে পড়াই দিয়েছে। কিন্তু উনি এখন বাচ্চাটারও খরচ নেয় না, আমারও খরচ নেয় না। উনি ওনার পালিত মেয়েটারে দেখে, কিন্তু আমি বাচ্চাটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, উনি আমার একটা বাসাও দেয় না, খাবার খরচ। আসলে এই সন্তানের পরিচয় কি, কিভাবে দিচ্ছে? পরে যখন আমি দেখলাম যে আমার সন্তানের পরিচয় নেই, তখন আমি তাড়াতাড়ি করে এটা নিয়ে এমপি ওনার কাছে গেছি না, প্রথমে কমিশনার ওনার কাছে গেছি না, প্রথমে কোর্টে গেছি, ওনার অফিসে গেছি ঠিকানা খুঁজতে খুঁজতে। ওনার অফিসে যাওয়ার পর ওনার অফিস এমপি ওনার কাছে গেছি এই বিষয়টা নিয়ে। তখন এমপি উনি মানে ওনার ডাইকাই না বলছে যে বাচ্চাটার কারণে হইলেও তোমার ওকে বিয়ে করতে হবে, বাচ্চাটার কারণে হলেও তুমি ওরে দেখভাল করতে হবে, ওর খরচ দিতে হবে, কারণ ওর কিন্তু বাবা মা নাই, ওর কেউ নাই যে ওর খরচটা দিবে, তুমি ওর খরচটা দিতে হবে, তুমি এখন এই বাচ্চাটাকেও দেখতে হবে। পরে উনি ঠিক আছে এটা বইলা বাচ্চাটারে দেখতে হবে বলছে। আমার বাচ্চা সমস্যা বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন সমস্যা কি? বিয়ে করলে সমস্যা কি? বিয়ে করছে না, উনি তো বিয়ের জন্য বিয়ে করেন, উনি জাস্ট দর্শন মামলাটা মুছার জন্য। উনি এর আগে ওনার ভাইদেরকে নিয়ে বলছে যে দেখো লাভ হবে না, তুমি আমার মানে ওনার ভাইরা বলছে যে বিয়ে পড়া। আমার কথাটা বোঝেননি, আপনি বিয়ে করছেন, স্বামী হয়েছে, এখন কোন সমস্যাটার জন্য আপনার স্ত্রী? এখন কি সমস্যাটা, উনি এবার যখন আসছে উনি 5,000 টাকা পাঠিয়ে দিছে। এমপি যখন বিয়ে পড়াই দিছে, তখন যখন আমার উকিল বাপ ওনার সাথে সবসময় কথা বলি, তখন উনি বলছে যে এইবারই তো ওদেরকে কিছু টাকা দিবা, তখন উনি 5,000। মানে আপনার এখন ভরণ পোষণ দিচ্ছে না, এই জন্য আপনি এখানে আসছেন? না, ভরণ পোষণ দিচ্ছে, মানে দিচ্ছে কি বাচ্চাটার কোনো খরচ দেখাশোনা করে না, উনি নামে মাত্রই বাবা হয়ে আছে। তাইলে উনি আমার এই যে আমার এই সর্বনাশটা করলো কেন করলো? আর এখন উনি কেন এই বিয়ের নাটকটা উনি এই যে বিয়েটা যেইটা করলো উনি ধর্ষণ মামলাটা মুছার জন্য। তারপরে আবার আমি যখন ওনার ওখানে গেছি তখন শুনছি যে ওনার পালক মেয়েটার সাথে ওনার সম্পর্ক, মানে উনি এরকম একটা লোক। তো এই লোকের সাথে তো মানে এই লোক তো আসলে নামে বিয়ে করছে, মানে আমি বাঁচার জন্য। আচ্ছা, আপনি এখন